এখন বাজছে বিকেল 5:10, আমরা বেরোবো 6:30টায়, সেই জন্য রেডি হওয়া শুরু করব। বাবি পরবে আমার এই শাড়িটা আজকে। কি অর্গানজা? আচ্ছা, এটা হরগেনজা শুনতে পাচ্ছিলাম। পড়া হয়ে গেছে, তাহলে তো আমার ঝামেলাই চুকে যায় এরকম হয়ে গেলে। পড়তে তো পারো না। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য দুর্বলতা অফ আ কমন বাচ্চা। অনেক ভেবে ভেবে বলতে হলো, আসলে এক্ষুনি বানাতে হলো। গালটা কিভাবে দৌড়ে আছে। ও গাল ধরেছে বলে ওরম করলি? বল ভাবি বড় হয়ে গেছি। এটা যদি ছোট থাকতিস তাহলে এরম বলতিস, তাহলে বড় হয়ে গেলি আজ এরম করে বললি। ঠিক আছে, ভাবির এখন সাজগুজু চলছে। তাতে ওরম করার কি আছে? তো সাজবি না, সরস্বতী পুজো আমরাও সাজতাম। তারপর মা জোর করে সোয়েটারটা পরাতো। আর আমি পরবো এই শাড়িটা। এই শাড়িটার ব্লাউজ তো বানানো হয়নি, কারণ মা বলেছিল অফ হোয়াইট দিয়ে পরবে। এখন মা বলছে তুই আজকে শাড়িটা পর। তো আপাতত এটা দিয়ে পরে যাই, যেমন লাগবে লাগবে, খারাপ লাগবে না। পরা হয়ে গেছে। ভুল ভাল শাড়ি সিলেক্ট করেছিলাম, আমি বললাম এইটা পর, ভালো লাগবে। তোমরাই বলো কি শাড়ি বলেছিলি? বল, বোন হাত ছেড়ে দে, বলতে হবে না। এই যে আমার হয়ে গেছে। আর দেয়ার শাড়ি কিন্তু ব্লাউজটার সঙ্গে মোটামুটি মানিয়ে গেছে। আর আমাকে জুয়েলারি পরাবে মা। এটাই যায়। কি হলো? ঠোঁটটা আটকে গেছে। সরি মেরি গলতি হো গাই। টাইট হয়েছে খুব না, ঠিক আছে। अभी माँ हमको दूल पड़ाता है। এমনি করলাম, আর লাগেনি আমার। তাই তো ভাবছি লাগবার সুযোগটা কোথা থেকে তুই বললি কেন? এমনি ইচ্ছা হলো বললাম। এই চুলের মধ্য দিয়ে মা লিপস্টিক লাগিয়ে ফেলেছি আমি হাতটা পরাতে গিয়ে। মুছিস না অমনি করে। কোথায় গেছে? তোর যা হাত মাপে এলে হয়। এসেছে এত অপমানের পর এসেছে। টাইট হয়েছে খুব? না, ঠিক ঠিক তো। বলো বলো বাবুকে কেমন লাগছে বলো। বাবুকে বলছি তো, ব্লাউজটা কার? আমার সেলাই করে দিয়েছি। ও দারুণ লাগছে। আপনার শাড়ি পরিয়েছি, আপনি খুশি? দারুণ, হ্যাঁ খুব খুশি। প্রত্যেকবারই শাড়ি তো আজকাল মেয়েরা পরেই না, তুই তাও পরে দেখা। না না, পরে শাড়ি পরলে ভালো লাগে। সরস্বতী পুজোর দিন অন্তত শাড়ি পরলে ভালো লাগে। আমি খুব খুশি মায়ের শাড়িটা পরে। আমাকে মায়ের প্রো ভার্সন লাগছে। তুই আমার প্রো ভার্সনই তো মা। একদম এইরকমই লাগছে। আমরা সেলফিও তুলতে পারলাম না। এই রে নৈরিতাকে দেখিয়ে বলছি কবিতা, তাহলে এটা নৈরিতা। আজ সেটাকে খুব মিস করবো। আও ঠাকুর দেখার টাকা দিচ্ছে, ধন্যবাদ। ও মা কি গো, আমি চিনতে পারছি না। এই আলো মেয়েগুলোকে আলাদা টুকটুকে তুলে দিয়েছি, ওরা বেরিয়ে গেল। আসি গো, আগে ঠাকুর দেখতে দিয়েছে 100 টাকা। এই আমাকে দিছো, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাব। বলে আসবো, বলে দাও। পুজো হয়নি, কালকেও পুজো হবে। মুখ ঢাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠাকুর ভালো লাগছে শাড়ি। মেয়েরা তো আগে পৌঁছে গেছে, আমরাও চলে এসেছি। আমরা প্রথমে এলাম কাশেশ্বরী স্কুলে। ঠাকুরটা দেখে যাও, প্রবেশ সেটা কই বলতে যাচ্ছি আমি, সেটা কই। কত যে পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুর দেখতে এসে। দেখা হয়ে গেল সুনন্দার সাথে আর সোনামার সাথে। পিকনিকে দেখা হয়েছিল, ভালো না? সবাইকে চিনি। আলো কবিতা, এই ঝুমার সঙ্গে দেখা হলো, ঝুমাকে ভিডিও নিতে ভুলে গেছি। ঝুমা আমাদের সঙ্গে নাচ করেছিল। না, বেরোনোর আগে ঝুমা একটু ভিডিও নিয়ে নিলাম। ঝুমা আমাদের বন্ধু, কাশেশ্বরীর ম্যাম। এবার আমরা একটা টুকটুকেই এইটুকু রাস্তা, তো ওই জন্য এইটুকু হাঁটতে পারলি না নইরিতা, তোর জন্য টুকটুক করলাম। কে বললো আমি হাঁটতে পারবো না, শাড়ি খুলে যাবে। বহরমপুর গার্লস কলেজের সামনে এবার আমরা। ওই গার্লস গুলো সিঙ্গেল
ছবি তুলে আর আসবে। ও মা, নায়িকা তো। আমরা এত ভালো ভালো ছবি তুলে দিচ্ছি, আমার ছবি তোল। দিতে যাচ্ছি বলছে যে না, আমি বলেছি যে তুলে দে, ওরা ভুলে যাচ্ছে, নিজেদেরটা তোলা হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে আমরা এসেছি। গার্লস কলেজের ঠাকুর দেখা হলো আর আমাদের কাশীশ্বরী স্কুলের ঠাকুর দেখা হলো। এবার কোথায় যাবে বলো? এবার যাই ওই দিকটায় গিয়ে ওই নামটা দাঁড়িয়ে, এবার যেখানে দেখতে পাবো সেইখানে দাঁড়িয়ে দেখে নেবো। ওখানে কি স্টল বসেছে একটু দেখে আসি, এক্সিবিশন হচ্ছে। ও চলো চলো, খুবই সুন্দর লাগছে বলো। বাহ, সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, এগুলো দেখতে সবসময়ই ভালো লাগে। আর জিজ্ঞেস করলেন একজন যেগুলো কত দাম, বলে এইগুলো বিক্রির জন্য নয়, এগুলো এক্সিবিশনের জন্য, এমনি সাজিয়ে রাখার জন্য। বিক্রির জিনিস এই কাপের জায়গাটা থেকে, মানে কাপগুলো বিক্রি হবে এখান থেকে বিক্রি। হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে প্রচুর, বিভিন্ন সুন্দর সুন্দর রঙের। বড়ি, নাড়ু, পাটিসাপটা, পিঠে। এই জুয়েলারি স্টলটায় খুব সুন্দর কালেকশন রয়েছে। চোকারটা আমি পরলাম, আমার পছন্দ হয়েছিল, কিন্তু পরে দেখলাম আমাকে ঠিক মানাচ্ছে না। দেখেছো, তোমরাই বলো। এই হারটা খুব সুন্দর, এটাও মানে খুব রিজনেবল দামে পাওয়া যাচ্ছিল। এই দিদি স্টল, এটা খুব সুন্দর কালেকশন রয়েছে। আমি যে চোকারটা পরেছিলাম ওটার দাম 450, সঙ্গে অবশ্যই ইয়াররিংস রয়েছে এবং বড় পাশা। আর আলো যেটা দেখছিল ওটার দাম ছিল 550, ওটার সঙ্গেও রয়েছে বড় পাশা। খুব সুন্দর কালেকশন। বেরোনোর মুখে দেখা হয়ে গেল রিতার সঙ্গে। রিতাকে তোমরা দেখেছো নাচের স্কুলে। সব দেখেছি। চলো রিতা, টাটা। ঋষিকার সঙ্গে দেখা হলো না। ঋষিকাটা ভেতরে আছে। ঠিক আছে, থাক, আমরা বেরোই। হ্যাঁ চলো চলো। এ কোথায় যাবে? জামা কাপড় আছে, কোথায় যাইগা? চলো। ওরে শ্রেয়াকে নে। তোকে নিচ্ছে না? না, প্রথমে ঠিক হয়েছিল যে আমরা একটু মলে ঢুকবো, আমরা এখন মলের সামনেই রয়েছি। তারপর ডিসিশন চেঞ্জ হলো, বললো না মলে যাব না, চলো একটু নন্দনে যাওয়া যাক। শাড়ি সামলে উঠিস বাবা, সিঁড়িতে জড়াস না। আলো কবিতা। আজ আমরা বসেছি নন্দনের দোতলায়। আজকেই এসে দেখলাম যে দোতলাটাও কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমেই অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন, আর 1 প্লেটই অর্ডার করেছিলাম, কারণ সবাই বাড়ি গিয়ে রাতের খাবার খাবে, একদম পেট ভর্তি হয়ে গেলে চলবে না, কারণ এরপরেও অন্য খাবার অর্ডার করবো, সেজন্য এটা 1 প্লেট। তোমরা তো জানোই যে নন্দন একটা ভেজ রেস্টুরেন্ট, সেই জন্য 2 প্লেট ভেজ চাউমিন অর্ডার করা হয়েছিল। কিন্তু আজ আমি শুধু নুডলসই দেখতে পাচ্ছি, সবজি কই? ভেজে কিছু তো ভেজ থাকবে, ওই 2টো ক্যাপসিকাম আর 2টো গাজর দেখতে পেলাম। যাই হোক, বিশেষ দিন বলে বোধহয় ওরকম হয়েছে। এরপর অর্ডার করেছিলাম একটা ধোসা, আর শেষ পাতে পানটা কিনিনি, পানটা কমপ্লিমেন্টারি, একটা করে মিষ্টি পান সকলের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, আর পানটা সত্যিই ভালো ছিল, মিষ্টি পান। আর বেরোনোর মুখে দেখা হয়ে গেল শুভদীপ আর রচনার সঙ্গে। ওরা বসেছে খেতে আর আমরা বেরোচ্ছি। যাওয়া যাক, আমাদের ঘোরাফেরা ভালোই হলো। চক 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 চক। তুলে দেবো? আবারও আমরা সবাই একটা টুকটুকেই উঠে পড়েছি, হয়ে গেছে। আবার খুব তাড়াতাড়ি আমরা হবো। চলো চলো মা, আমরাও যাই। ভালোই হলো আমাদের ঘোরাফেরা। আমরা আবার বেরোচ্ছি। চলো চলো। আরে গাড়িটা সেদিনকে কেনা হয়েছে, তারপর থেকে গ্যারেজে, মানে সৌভিকেরও সময় হয়নি, আমাদেরও সময় হয়নি। আজকে বলো চলো একটু ঘুরে আসি। চলো চলো, তো এই সুযোগ ছাড়ে নাকি? চলো আবার বেরোবো। বেরিয়ে সোজা মোহনের মোড়ে, এখানে দেখা হয়ে গেল সৌম্য আর সায়ন্তন, 2 ভাইয়ের সাথেই। আছে ভালো আছে। টাটা টাটা। হ্যাঁ, ভাবি চালাবে কদিন পর। এই যে উনো খেলছিলাম। জাইরা কই? জাইরা শাড়ি পরে বিশাল ব্যাপার, আসতেই পারছে না উনো ছেড়ে। ভাই দেখ তোর দেখ একসাথে চুল ঠিক করছিস কেন? কোথায় যাবি? এই যে সোনামার সাথে ছবি তুলছি আমরা।
উনো খেলছিস? উনো এই কিলোমিটার ভালো লাগছে তোকে, টুপিটা পরে খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আই এম এ কুকি। কার পুকি? কাশ্মীর কি কালি না সিমলা কি কালি? সিমলা কি টাটা। বহুদিন বাদে এই রাস্তায়, তোমরাও বোধহয় ভুলে গেছো এই রাস্তাটা কোন দিকে। এই রাস্তাটা হচ্ছে গঙ্গার ধারে। গঙ্গার ধারে মানে ওই কলেজ ঘাটের দিকে। অনেক দিন বাদে এলাম। এই রাস্তায় যাবো, একটু চা খাবো। বিল্লু, রিচি, রনি, নাদিম নাদিমকে তো আমি বাইরের বাড়িতে দেখেছি। এদেরকে কতদিন বাদে দেখলাম বলো তো? ও চুল এখনো চুলটা ঠিক করে দাও, ঠিক করে দাও। না, লজ্জা পেয়ে গেছে। ভুল করেও, রাস্তা ভুল করেও ওদিকে যায় না। রোড পার করা যাচ্ছে না, জ্যাম, বিশাল জ্যাম। হাই রোড কি করে পার করব? ব্রিজের কাজ চলছে না। ও খেলা শেষ হয়ে গেছে, 4-1 জিতি। এই দুধ চা তো? এই তোমাদের চা আছে? দাও, এখান থেকে নিয়ে নি আমি। আমিও তো চিনি ছাড়াই খাই। সবার চিনি ছাড়া করে দিয়েছে। খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন লাগে, খেয়ে দেখ। হালকা দেখ, দেখ। ঝটিকা সফরে ওদের সঙ্গে দেখা হয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। রিচি, বিল্লু, রনি, অনেক দিন পর দেখা হলো ওদের সাথে। ভাই করো ডাক। দাঁড়াও, চুলটা একটু ঠিক করে নি। না না আপনি বাই করুন। ও আচ্ছা, টাটা টাটা। যাস তোরা? না, আমি একবার এসেছি, সত্যি আমি চিনতে পারছি না। মনে হচ্ছে বাবা আমি আর চিনি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো দাঁড়িয়ে আছে। কোথা থেকে এলো? হ্যালো তোকেই তো দেখাতে এলো। বলো দেখি, বললি বল। খুশবুন্দর। খুশবুন্দর। কৌশিকে যেতে পারেনি সময় করে, ব্যস্ত। বলছিল বারবার, তো ওকে দেখাতেই চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ। ইমা, আর কি হলো? ধন্যবাদ বলছে। হ্যাঁ, আমার খুশবুন্দর বলেছে। চাষে ফালি তুলি। চলো চলো। পরশুদিন চলে যাবি? আবার কবে আসবি? শিব পুজো। শিব পুজো? বেশ। না, পড়াশোনা আগে। না, পড়াশোনা করো মন দিয়ে। চলো। টাটা করো। চাও চাও। টাটা। শিব পুজো দেখা তো কবে শিব পুজো? 26 তারিখ। 26শে ফেব্রুয়ারি। ও ফেব্রুয়ারিতে দেখা হবে, ঠিক আছে। আমরা চলে এসেছি লাল দিঘি। সোনু, পুপা, দিদিকে গাড়িটা দেখাতে। ওরা এখন কবে যাবে তার ঠিক নেই। সেদিন কেনার পরে আজকে সৌভিক গাড়ি নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, আমরা পরিক্রমায় বেরিয়েছি। মঙ্গলবারে কিনেছি, আজকে রবিবার। একদিন ও সময় পায়নি, আমরাও পাইনি। এই যে আমাদের বিলু, আমার বিলু, সরি, দিদি এসে গেছে। এই দেখো, সোনুও আসছে। আসছে। তুমি এখন কবে যাবে? সেদিনকার পরে আজকে বেরোলো। দেখে নাও বাবু, খুশি দেখো, এই হচ্ছে আমাদের ছেলে। প্রাণ খোলা হাসি নিয়ে উপহার দিয়ে দিল। ওরা গাড়ি দেখুক আর আমরা ঠাকুরটা দেখি। টাটা। তুমি করবে না? ওই বাপুচকু তুমি করবে না? হাই করবে না? রাস্তাঘাটে আজকে মানে ঘুরতে ফিরতে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। দেখো, ছোট মামারা এসেছিল গসিপ মোড়ে ডিনার করতে। সন্তু, ছোট মামা, সবাই, ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। আমরা তো এই রাস্তা দিয়েই ফিরছিলাম। ওই কথা ভুল করে জিজ্ঞেস করো না, কদিন আছে? সন্তুকে নিতে হবে, সন্তুকে নিতে হবে। আবার আসবে যখন ওদেরকে আমাদের বাড়ি। সন্তু যখন পরের বার আসবে আমাদের বাড়িতে কিন্তু নিয়ে যাবে। চলে এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে যাও তাহলে নাকি? তাহলে নিয়ে যাও না পুচকিকে। এই টাটা টাটা। দুম করে বেরিয়ে পড়াটা বেশ ভালোই হলো। সবার সঙ্গে দেখা হলো, দারুণ কাটলো। এই ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।